দেখুন, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার পক্ষ থেকে নোটিফিকেশন প্রকাশিত, যেখানে ফার্মাসিস্ট রয়েছে, তারপর ক্লিনিক সাইকোলজিস্ট রয়েছে, তারপর আপনাদের সাইকিয়াট্রিক্স নার্স রয়েছে, কমিউনিটি নার্স রয়েছে, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট রয়েছে, কন্ট্রোলার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লাড ব্যাংকেও আপনাদের এখানে কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে। এছাড়াও আপনাদের টেকনিক্যাল সুপারভাইজার ব্লাড সেফটিতে রয়েছে, তারপর আপনাদের কাউন্সিলর রয়েছে, সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ানও রয়েছে। এখানে প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে, যেখানে আপনারা আবেদন করতে পারবেন। নোটিফিকেশনটিতে আমি সম্পূর্ণ এই 11টি পয়েন্ট আমি আপনাদেরকে তুলে ধরবো না, কারণ ভিডিওটি প্রচুর লম্বা হয়ে যাবে। প্রথমের 4-5টা আপনাদের নোটিফিকেশন দেখে পজিশনের বিস্তারিত বিবরণ আপনাদেরকে বলে দেবো, বাদবাকি আপনারা নিজেরাই পড়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। তো অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে, যেখানে আপনাদের অনলাইন আবেদন করার সুযোগ করে দেওয়া হয়েছে। এখানে 7/9/2024 তারিখ থেকে 21/9/2024 তারিখ পর্যন্ত আপনাদের এখানে অনলাইন আবেদন করতে হবে, যেখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 100 টাকা জেনারেল ক্যাটাগরিদের জন্য এবং 50 টাকা রাখা হয়েছে রিজার্ভেশন ক্যাটাগরিদের জন্য। প্রথম পজিশনটি রয়েছে ফার্মাসিস্ট, যেখানে একটি মাত্র ভ্যাকেন্সি আছে, আনরিজার্ভ ক্যাটাগরি, যে কেউ এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের আবেদন করতে হলে 2 বছরের ডিপ্লোমা ফার্মাসি রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং রেজিস্টার থাকতে হবে এই ক্যাটাগরি ফার্মাসিস্ট আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলিং এর আন্ডারে, এবং অবশ্যই আপনাদের পার্মানেন্ট রেসিডেন্ট অর্থাৎ বাসিন্দা হতে হবে ওয়েস্ট বেঙ্গলের। এখানে 1/1/2024 তারিখ অনুযায়ী আপনাদের বয়স 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর হতে হবে, যেখানে এসসি, ওবিসি এ এবং ওবিসি বে ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট নর্মস অনুযায়ী ছাড় পেয়ে যাচ্ছে। মান্থলি বেতন এখানে 22,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। এখানে সিলেকশন প্রসেসটি যেটা থাকবে সেটা হচ্ছে ডি ফার্মা 65 থাকবে, বি ফার্মা 75 থাকবে, এম ফার্মা 85 থাকবে, এবং কম্পিউটার আপনাদের 15 মার্কস রয়েছে, টোটাল 100 মার্কস আপনাদের এখানে স্কেল অফ স্কোরিং এর রয়েছে। দ্বিতীয় পজিশনটি হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, যেখানে 2টি মাত্র ভ্যাকেন্সি, একটি আনরিজার্ভ ক্যাটাগরি এবং একটি রিজার্ভেশন রয়েছে এসসিদের জন্য, যেখানে আপনাদের ক্লিনিক্যাল সাইকোলজি ডিগ্রি থাকতে হবে যে কোনো কাউন্সিলিং অফ রেকগনাইজ ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউটের আন্ডারে, অথবা আপনাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে সাইকোলজি অথবা ক্লিনিক্যাল সাইকোলজি অথবা সাইকোলজি অ্যান্ড এ মাস্টার অফ ফিলোসফি ইন ক্লিনিক্যাল সাইকোলজি। এছাড়াও আরও অন্যান্য কোয়ালিফিকেশন রয়েছে, যেগুলো আপনারা ম্যাচ করতে পারলেই এই পজিশনের জন্য আপনারা আবেদন করতে পারবেন। যেখানে মিনিমাম এক্সপিরিয়েন্স 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউটের আন্ডারে আপনাদের এখানে কর্মরত থাকতে হবে। বয়সের সীমা রাখা হয়েছে 1/1/2024 তারিখ অনুযায়ী মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর, যেখানে এসসি, এসটি, ওবিসি এ এবং ওবিসি বিরা গভর্নমেন্টস নর্ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। মান্থলি স্যালারি 30,000 টাকা প্রতি মাসে রাখবে। স্কেল অফ স্কোরিং যেটা রাখা হয়েছে আপনাদের সিলেকশন প্রসেসের জন্য, সেটা আপনারা নিজেরাই অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে পড়ে ফেলতে পারবেন, কারণ এই পিডিএফটি আপনারা খুব সহজে ডাউনলোড করে ফেলতে পারবেন ভিডিও ডেসক্রিপশন থেকে। 3 নম্বর পজিশনটি যেটা রয়েছে ফার্মাসিস্ট নার্স, যেখানে একটি মাত্র ভ্যাকেন্সি, যে কেউ এখানে আবেদন করতে পারবেন। বিএসসি ইন ফার্মাসিস্ট নার্সিং অথবা এমএসসি ইন ফার্মাসিস্ট নার্সিং, ডিপিএনএ আপনাদের কোয়ালিফাইড থাকতে হবে। এছাড়াও আপনাদের সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 40 বছর থাকতে হবে 1/1/2024 তারিখ অনুযায়ী। এসসি, এসটি, ওবিসিরা গভর্নমেন্টস নর্ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। মান্থলি বেতন 25,000 টাকা প্রতি মাসে রাখা হয়েছে। এখানে আপনাদের স্কেল অফ স্কোরিং রাখা হয়েছে বিভিন্ন পজিশনে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আপনাদের এখানে মার্কস দেওয়া হবে, ঠিক আছে। চতুর্থ পজিশনটি হচ্ছে কমিউনিটি নার্স, যেখানে একটি মাত্র ভ্যাকেন্সি আছে, আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ যে কেউ এখানে আবেদন করতে পারবেন। জেএনএম থাকতে হবে যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট নার্সিং কাউন্সিলিং অফ ইন্ডিয়া অথবা গভর্নমেন্ট নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে, সাথে 1 মাসের ট্রেনিং থাকতে হবে সাইকিয়াট্রিক্স নার্সিংয়ে যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট থেকে। এখানে আপনাদের বয়স 1/1/2024 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছর হতে হবে। এসসি, এসটি, ওবিসিরা গভর্নমেন্ট নর্ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। মাসিক বেতন আপনাদের এখানে 15,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। তারপরে আপনাদের এখানে স্কেল অফ স্কোরিং যেটা আপনারা নিজেরাই পড়ে ফেলতে পারবেন। পঞ্চম পজিশনটি হচ্ছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, যেখানে একটি মাত্র ভ্যাকেন্সি, গ্রাজুয়েশন থাকতে হবে, সাথে 1 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট থেকে, এবং আপনাদের ওয়ার্কিং নলেজ থাকতে হবে, কম্পিউটার অপারেশন নলেজ থাকতে হবে, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস এবং ইন্টারনেটের মিনিমাম দক্ষতা থাকতে হবে, এবং সাথে আপনাদের মিনিমাম 30 ওয়ার্ড পার মিনিটসের টাইপিং স্পিড থাকতে হবে। 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট সেক্টর অথবা 5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রাইভেট সেক্টর, ডাটা রেকর্ডিং, ডাটা অ্যানালিসিস এর মধ্যে। যেখানে আপনাদের বয়সসীমা 1/1/2022 অনুযায়ী সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 40 বছর থাকতে হবে। যেখানে এসসি, এসটি, ওবিসিরা গভর্নমেন্ট নর্মস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। মান্থলি বেতন 22,000 টাকা প্রতি মাসে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে এবং প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি আছে, মানে পজিশন রয়েছে, যেখানে আপনারা খুব সহজে এখানে আবেদন করতে পারবেন। নোটিফিকেশনটি আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন, এবং আমি পুরো ভিডিওতে সবকটি পজিশন আপনাদেরকে তুলে ধরছি না। এবং ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে যুক্ত প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরি নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সেখান থেকে।
থেকে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।